ফুটবল বিশ্বকাপ মানেই উৎসব, কিন্তু সেই উৎসব শুরুর আগেই এবার বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে ফিফা। উচ্চ মূল্যের টিকিট, যাতায়াত আর আবাসন খরচ নিয়ে সমালোচনা তো ছিলই, এবার অভিযোগ উঠেছে খাওয়ার পানি নিয়েও ব্যবসা করতে চেয়েছিল ফুটবলের সর্বোচ্চ সংস্থা। প্রথমে ফিফা সিদ্ধান্ত নিয়েছিল বিশ্বকাপের স্টেডিয়ামে দর্শকরা নিজেদের পানির বোতল নিয়ে প্রবেশ করতে পারবেন না। নিরাপত্তার অজুহাতে 16টি ভেন্যুতেই এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়, কিন্তু সেই সিদ্ধান্তে ক্ষোভ ছড়িয়ে পড়ে সমর্থকদের মধ্যে। সমালোচকরা প্রশ্ন তুলতে শুরু করেন, এটা কি সত্যিই নিরাপত্তার বিষয়, নাকি স্টেডিয়ামের ভেতরে পানি বিক্রি করে অতিরিক্ত আয় করার কৌশল? চাপ বাড়তে থাকলে অবশেষে অবস্থান বদলায় ফিফা। নতুন ঘোষণায় বলা হয়েছে দর্শকরা এখন 590 মিলিলিটার পর্যন্ত ধারণ ক্ষমতার সিল করা একবার ব্যবহারযোগ্য নরম প্লাস্টিকের পানির বোতল সঙ্গে আনতে পারবেন। তবে পুনঃব্যবহারযোগ্য শক্ত আবরণের বোতলের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে বলে জানিয়েছে সংস্থাটি। এই সিদ্ধান্ত পরিবর্তনের পেছনে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে সমর্থক সংগঠন ও রাজনৈতিক নেতাদের তীব্র সমালোচনা। ইংল্যান্ডের সমর্থক সংগঠন ফ্রি লায়ন্স সরাসরি অভিযোগ করেছে এটি অর্থ উপার্জনের আরেকটি কৌশল বলেই মনে হচ্ছে। এমনকি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীও ফিফার আগের সিদ্ধান্তকে ভুল বলে মন্তব্য করেছেন। তার মতে বিষয়টি মূলত অর্থ উপার্জনের সঙ্গেই সম্পর্কিত। বিতর্কের আরেকটি বড় কারণ আবহাওয়া। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার অনেক বিশ্বকাপ ভেন্যুতেই তাপমাত্রা 90 ডিগ্রি ফারেনহাইটের বেশি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। এমন পরিস্থিতিতে দর্শকদের পানি বহনে বাধা দেওয়া স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, আগামী 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার 3 দেশে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপের 23তম আসর। আর বিশ্বকাপ শুরুর আগেই পানির বোতল নিয়ে এই বিতর্ক নতুন করে প্রশ্ন তুলেছে, ফুটবলের সবচেয়ে বড় আসরে কি দর্শকদের স্বার্থের চেয়ে ব্যবসাকেই বেশি গুরুত্ব দিচ্ছে ফিফা?